হ্যালো এভরিওয়ান, আমি আজকে এক খামারি ভাইয়ের সাথে কথা বলবো। খামারি ভাই মুরগি পালতেছে অনেক দিন ধরে। তাদের কাছ থেকে আমি জানবো তারা মুরগি পেলে কি লাভবান আছে না লাভবান নাই। এই যে ভাই দেখতে পাচ্ছেন, ভাই কেমন আছেন? ভালো আছি ভাই মুরগি পালতেছেন কত বছর ধরে? ভাই তো কাহা বলতেছি বাজানে প্রায় 1 বছর ধরে। 1 বছর ধরে। আপনার মালিক মালিক মালিকের এত জানাই ভাই ভাই 6-7 মাসের ভিতরে মালিকের কোনো লাভ বেনিফিট দেখছি না, দেখতেছেন না? কোনো লাভ টাভ নাই। মাহাজনের আমরা আসি দিই না। কি কারণে? এই কোনো লাভও না। এইটা মুরগা ছাড়া কোনো চাল নাই। মুরগা ভালো আমাদের কোনো লাভও না। এই ভাই 6-7 মাস দিই না, লস। লস। কি বাজারের কারণে লস নাকি? ওইটা না, বাজার পাইতেছেন না? না খাওয়ানোর দাম বেশি। বাজার তুলনায় খাবারের দাম বেশি, খাবারের দাম বেশি, এই জন্য আপনাদের লস হচ্ছে। আর এমনিতে মুরগির কোনো ধরনের ভাইরাস বা এরকম সমস্যা হয় না? এত না সমস্যা হয় না, শুধু বাজারের কারণে আপনাদের লস। লসের পরিমাণটা মনে করেন প্রায় 7-8 লাখ টাকা। এই 3 মাসে, 3-4 মাসে। এখন কি মালিকের লসের কারণে ফার্মে আসে না? ফার্মে আসে না, ও দেন না বাইরে। এখন আপনাদের লস যে যাইতেছে, ফার্মের লস যাওয়াতে আপনাদের মন কি ভালো না খারাপ? মনটা ভালো না, কষ্ট করে। দেখেন এক খামারির কাছ থেকে আমি জানতে পারলাম, এই খামারির মেন মালিকের কর্মচারী, তিনিও মুরগি পালতেছে, অনেক কষ্ট বলতেছে। তার মালিক নাকি 6-7 লাখ টাকা 3 মাসের ভিতরে লোকসান হয়েছে। এই জন্য তার কর্মচারীও আপসেট, মানে এখন কি করবে। তার কর্মচারীর কাছ থেকে আমি শুনি, আপনার মালিক যে লস হচ্ছে, আপনার অনুভূতিটা কি? আল্লাহ যদি দিত টাকা সাপ কবি মনে করেন মাহাজন, আল্লাহ না দিলে অনেক কি করতাম, মাহাজন কি করতাম টাকা সাপ করি। আর তো কোনো আল্লাহ যদি না দেয়। এখন উনি আল্লাহর উপর নির্ভরশীল, বিশ্বাস করে আল্লাহর উপর